ক্রিসমাস উপলক্ষে সত্যি কথা বলতে কেরালায় যে এত বড় মেলা হয়, আমি এখানে আছি 6 বছর, কিন্তু এত বড় যে সত্যি কথা বলতে মেলা হয়, সত্যি আমি এটা প্রথমই বা দেখলাম। দেখো আজকে কিন্তু মানে ক্রিসমাস উপলক্ষে আমি ক্রিসমাসের দিন আর কি মেলাতে বেরিয়েছিলাম বিভিন্ন চার্চে, 2-3টা চার্চে। বাট প্রত্যেকটা চার্চের মধ্যে এই চার্চটা এত বড় এরিয়া মিলে আর এত লোকের ভিড় তো দেখতে পেয়েছো, কত লোকের ভিড় সত্যি কথা বলতে দেখতেই পেয়েছো তোমরা নিশ্চয়। আর এতটা ভিড়ে মেয়ে হাঁটতে পারবে না, তো ছোট বাচ্চা তো তো হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাই না? তো দেখো ওই জন্যে বাবার কাঁধে চেপে পড়েছে, আর এই যে বাবার কাঁধে চেপেছে আর বাবার কাঁধ থেকেও আর নামবে না, যেন কাঁধে চেপে চেপে পুরো রাস্তাটা যাচ্ছে। আর এতটা পরিমাণে সত্যি কথা বলতে জ্যাম হয়েছিল ওখানে, যার কারণে বাইকটা কিছুটা দূরেই রাখতে হয়েছে। কিছুটা দূরে রেখেই তারপর কিন্তু আমরা অনেকটা হেঁটেই বা এসেছি, তো অনেকটা হাঁটার পথ, ও তো অত হাঁটতেও পারবে না, তার উপর ভিড়টা দেখো, প্রচুরই পরিমাণে কিন্তু ভিড় এখানে সত্যি কথা বলতে। আর চার্চের সত্যি কথা বলতে রাস্তার ধার থেকে দেখতে পেয়েছো কত লাইটিং করেছে, ভীষণ মানে এত লাইটিং করেছে না। এখানে শুধু চার্চ না, সত্যি কথা বলতে বড়দিন এমন না, এখানে যে কোনো অনুষ্ঠানেই না, পুজো ওকেশন যাই বলো না কেন, এখানের একটা জিনিস বেশ সুন্দর লাগে, বেশ লাইটিংয়ের কারুকার্যটা বেশ সুন্দর করেই করে, যেটা আমার বেশ ভীষণই ভালো লাগে সত্যি কথা বলতে। কেরালা লাইটিংটা জাস্ট দেখেছো, এত পরিমাণে মিনিচার দিয়েছে না, দেখতে জাস্ট রাতের বেলা খুব সুন্দরই লাগছিল। এটা ভিডিওর মধ্যে অতটা বোঝা যাচ্ছিল না, বাট সামনে সত্যি কথা বলতে লাইটিংটা অসাধারণ ছিল। এটা কিন্তু অনেকটা রাস্তা পর্যন্ত দেখতে পেয়ে, এটা অনেকটা রাস্তা পর্যন্ত এটা মিনিচার দিয়ে ঘেরা। আর এই যে চার্চের আশেপাশেটা পুরো তো মিনিচারে পুরো ঘেরা দিয়ে দিয়েছে, মানে লাইটিং প্রচুর। আর লোকজনের ভিড়টা দেখতে পাচ্ছ, আমাদের ওখানে যেরকম দুর্গাপুজো হলে হয় না, ভিড়ে একদম যাওয়া যায় না পুজোর মণ্ডপে, ঠিক চার্চের মেলাটা তো ঠিক সেরকম। আর ওই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, ওই লাইটিংটার কাছে মানুষজন ছবি তোলার জন্য সত্যি কথা বলতে এত পরিমাণে ভিড় করেছে না, ভাবতে পারবে না। তো দেখো মেয়েকে ফাইনালি নামালো নিচে, বাট দেখো নিচে নামানোর পরে আর হাঁটবে না বলছে, দেখতে পাচ্ছ আবার কাঁধে উঠবে, মানে অতটা রাস্তা ওর বাবা নিয়ে এসেছে, তারপরেও আর নিচে নামবে না। ও মোটামুটি পুরো মেলাটাতে না, বিশ্বাস করবে না, ওর বাবার কাঁধে চেপে চেপে এইভাবে মেলা দেখেছে। বাবাটা সত্যি কথা বলতে এরকমই হয় জানো, হাজারো কষ্ট হলে সন্তানের জন্য সব কিছুই করতে পারে। এই যে দেখো চার্চটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, চার্চটা কিন্তু ফাঁকা মাঠের মাঝখানে, ভীষণ বড় চার্চটা সত্যি কথা বলতে, ভীষণই বড় চার্চটা, মানে কি বলবো আর, মানে আশেপাশেটা পুরো চার্চটা তুমি যদি ঘোরো না, তোমার পাটা ব্যথা হয়ে যাবে, এত বড় চার্চ সত্যি কথা বলতে। দেখো এই যে এখানে এখানে যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এই যে কত সুন্দর লাইটিং করেছে, এত সুন্দর লাইটিংয়ের কাজগুলো না, প্রত্যেকটা জায়গায় লাইটিংয়ের কাজগুলো জাস্ট অসাধারণ ছিল। এই যে গাছের উপর কত মিনিচার কালারিং মিনিচার দিয়েছে, আর চারিদিকে দেখো কত লাইটিং। এই যে মেয়েকে দিয়ে ওখানে কিছুক্ষণ ছবি তোলালাম কিছু কিছু জায়গায়, আর এই যে এখানে এই যে লাইটিংটা আছে, এখানে সত্যি কথা বলতে এতটা পরিমাণে ভিড় যেন ছবি তোলার জন্য কি বলবো, আর দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ছবি তুলবে একজন, মানে ভেতরে ঢুকে ঢুকে তো সবাই ছবি তুলছে, ভেতরে ঢুকে ছবি তুলবে, আবার একজন বেরোবে, ওয়েট করে দাঁড়াতে হবে, তারপর তুমি ছবি তুলতে পারবে। বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় সত্যি কথা বলতে এখানটাতে। তবে হ্যাঁ, এখানকার একটা জিনিস আমার ভীষণই ভালো লাগে, যেন লাইটিং। এখানের মানুষ কিছু করুক না করুক, তবে যাই বলো খরচাটা ভালোই করতে পারে। এই যে দেখতে পাচ্ছ ওর বাবা আর ও কিন্তু ভেতরে ঢুকে গিয়েছে ছবি তোলার জন্য, ওখানে সবাই ছবি তুলছে, তো আমি ওদেরকে বললাম চাও তোমরাও ওখানে ভেতরে যাও, আমি তোমাদের ছবি তুলে দেবো। তো সেই জন্যে ওরা কিন্তু ভেতরে চলে গেছে, আমি ওদের কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম। ওই যে বাচ্চা ছেলেটা আর মেয়েটা, ওরা ভাই বোনে, ওরা সম্ভবত ভাই বোনই হবে, ওরা ছবি তুলছিল। ওদের ছবি তোলার পর আমার মেয়ে আর ওর বাবার ছবি তুলবে, ওই জন্য ওরা পেছন দিকে দাঁড়িয়ে আছে। আর সত্যি কথা বলতে মেলায় এসে কি বলবো, আর এখানে কিছু হোক বা নাই হোক, একটা জিনিস কিন্তু ভীষণ, এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন মেলার দোকান। আমাদের ওখানে যে মেলাতে দুর্গাপুজোতে যেমন বিভিন্ন রকমের মেলা বসে, বাট এখানে খাওয়ার দোকানটা খুব একটা বসে না, টুকটাক। এখানে এই যে স্প্রিং পটাটো দেখতে পাচ্ছ, সেই যে ভাইরাল পটাটো, এই যে ফ্রাই, ওই যে দেখতে পাচ্ছ ওরকম পটাটো ফ্রাইগুলো বিক্রি হচ্ছে। তো ওখানে আমরা গিয়েছিলাম, গিয়ে পটাটো ফ্রাই খাওয়ার জন্য গিয়েছিলাম, খেয়েওছিলাম, 50 টাকা করে নিচ্ছিল, আর পকোড়াও ছিল ওখানে।
বাট খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল। প্রথমবার ট্রাই করেছিলাম, এটা কোনোদিনও বা আগে খাইনি, এই প্রথমবার ট্রাই করেছিলাম। বাট খেতে মোটামুটি যেন বেশ ভালোই হয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছে জিনিসটা সত্যি কথা বলতে গেলে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট। সত্যি কথা বলতে আরও মেলায় বিভিন্ন ধরনের জিনিস বা খেয়েছিল। আর আমার মেয়ে তো সত্যি কথা বলতে আইসক্রিম ভীষণভাবেই পছন্দ করে সত্যি কথা বলতে। তো সেই জন্য ওকে আইসক্রিম কিনে দিয়েছিলাম। আইসক্রিম কিনে দেওয়ার পর আরও বিভিন্ন জিনিস খেলো, এই যেমন সুইট কর্ন খেয়েছিল। তো এইগুলো এখানে সত্যি কথা বলতে আমাদের ওখানে মেলার মতো যে চাউমিন, এগরোল, মোমো এইসব পাওয়া যায় না, ফুচকা টুচকা এইসব বসে না। টুকিটাকি মানে আইসক্রিমটাই বেশিরভাগ বসে, ওটাই তুমি খেতে পারবে। আর সব জায়গাতে আরেকটা জিনিস বসে জানো, যেটা হচ্ছে সুইট কর্ন। মানে সুইট কর্নটা এখানে মানুষ মেলাতে যেখানে যাও না কেন সুইট কর্ন চাটটা সব জায়গাতেই বিক্রি হয়, বেশ খেতেও ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ এই লাইটিংটা, এই লাইটিংটা দেখো বন্ধুরা কত সুন্দর, বিভিন্ন কাজের বেশ খুব সুন্দর লাগছে। এভাবে গেট 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 করে অনেক দূর পর্যন্ত লাইটিংটা নিয়ে গেছে জানো, তোমরাও দেখলে অবাক হয়ে যাবে সত্যি কথা বলতে। এত সুন্দর গেটটা করেছে, মানে কিছুটা ছাড়া ছাড়াই একটা একটা গেট বসিয়েছে, এরকম গেট গেট দিয়ে অনেক দূর পর্যন্তই কিন্তু গেটটা নিয়ে গিয়েছে। তো ওখান দিয়ে ওরা যাচ্ছিলো, ওদেরও একটা ভিডিও করে দিলাম ওখানের গেটটা কমপ্লিট হওয়ার পর। এই যে দেখতে পাচ্ছ চার্চের এখানে সিঁড়ি আছে, ওই যে সিঁড়ি দিয়ে ওখানে চার্চের দিকে সব মানুষ যাচ্ছে ভেতরে। আর এখানে মেলার মতোই বলো বিভিন্ন লোক আছে, বিভিন্ন বসারও জায়গা আছে পার্কের মতো ছোট্ট করে। আর চার্চের সাইডটা এত লাইটিং দিয়ে ঘিরেছে না, সত্যি মানে আমি অবাক হয়ে গেছি যে লাইটিংয়ের কোনো জায়গাতেই মনে হচ্ছে অভাব নেই, মানে কোথাও ফাঁক রাখেনি ওরা লাইটিং করার জন্য জানো, প্রত্যেকটা জায়গাতেই সত্যি কথা বলতে লাইটিংই ভরা। এই যে আরেকটা লাইটিংয়ের কাজ, উফ, এটা ফোনে হয়তো ভিডিওতে কেমন লাগছে, বাট লাইটিংগুলোর সামনে থেকে এত সুন্দর ছিল না, তোমরাও দেখলে অবাক হয়ে যাবে। এই যে দেখো ওরা আবার ওখানেও যাচ্ছে ছবি তুলবে, তো প্রত্যেকটা জায়গাতে গিয়েই ওরা একটা একটা করে ছবি তুলছিল বাবা আর মেয়ে মিলে। আমি ওদের ভিডিও করছিলাম বলে ওদের ছবিগুলো আমিও বা তুলে দিচ্ছিলাম। তো ওরা তো ছবি তুলেছে, ছবি তোলার পর এই যে আমার মেয়ের কীর্তি দেখো, চশমাটা ওর বাবাকে পরাবে, ও ছোট চশমা, ও সেটা বাবাকে পরাতে চাই, যে বাবাকে বলছে ধুলোবালি তোমার চোখে লেগে যাবে, তুমি চশমা পরো। এদিকে বাবা যেমন ওকে কষ্ট করে নেয়, বাবার প্রতি মেয়েরও কেয়ার খুব আছে সত্যি কথা বলতে জানো, বাবাকে এরকম ভীষণভাবে ভালোবাসেও। পুরো মেলাটা দেখতে পেয়েছে, অনেকক্ষণ ধরে ওকে নিয়েছে, মানে 15-20 মিনিট এভাবে ওকে কাঁধে নিয়ে নিয়েই পুরো মেলাটা ঘুরেছে। ও বালিতে একেবারেই নামবে না সত্যি কথা বলতে। আর এই যে চার্চটা পেছন দিক দিয়ে, ওটা আকলি দিকেও আছে, পেছন দিক দিয়ে চার্চটা ভীষণই বড় সত্যি কথা বলতে। আর বিভিন্ন লাইটিংয়ের যে কাজগুলো করেছে না, আমার ওইগুলো সব থেকে সুন্দর লেগেছে। এই যে এখানেও একটা লাইটিংয়ের কাজ, ওই যে এটা করেছে ওর ভেতরে কার্টুন টাইপের, ওর ভেতরে ঢুকে সবাই এটা সাদা লাইটিংয়ের করেছে, বেশ দেখতেও গ্লেজ খেয়েছে। আর ওখানে ছবিগুলো বেশ সুন্দরই উঠছিল। কিন্তু কতটা ভিড় দেখতে পেয়েছে, ওর বাবা আর ও দেখছে ওখানে যেতেই পারছে না, মানে সাইডে ছবি তোলার জন্য ভিড়ে পুরো ঘেরে রেখেছে। আর ও চার্চের সাইডটাতে বিভিন্ন খেলনাপাতি, বিভিন্ন জিনিস, কসমেটিক যা কিছু ওখানে সব কিছু বিক্রি হচ্ছে। আর ওই ভাইরাল পটাটো, ওই পকোড়া, এগুলো আইসক্রিম, এগুলোই বিক্রি হচ্ছে, খুব বেশি জিনিস বিক্রি হয়নি। দেখো ওর বাবা আর ওখানে গিয়েছে ছবি তোলার জন্য, বাট এতটা পরিমাণে ভিড়, ভেতরে কেউ না কেউ একজন ছবি তুললে আবার একজন ঢুকে যাচ্ছে, মানে কোনো চান্সই পাওয়া যাচ্ছে না এক কথায় বলতে গেলে। দেখো ও আর ওর বাবার ছবি তুলবে ভালো, কিন্তু একটা মেয়ে সেই যে দেখতে পাচ্ছ সে আবার ছবি তুলছে। তো এভাবে ওরা চান্স পাচ্ছে না। আর মেয়ে সত্যি কথা বলতে ছবি তুলবে বলে গিয়েছে, ও যখনই ছবি তুলতে পারছে না ও এক প্রকারের বিরক্ত হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে, ও তো ভীষণই দুষ্টু। তো মেলায় গিয়ে ও কি করবে, ও নিজেও খুঁজে পাচ্ছে না, চারিদিক দেখে তো ওর তো ভীষণই মজা লাগছে সত্যি কথা। তাহলে দুটো বাচ্চাকে দেখো কি সুন্দর ক্রিসমাসের টুপি পরিয়েছে, সান্তা ক্লজের, খুব সুন্দর লাগছে বেশ। তো দেখো সবাই ছবি তুলছে, ওরা আর সুযোগ পায়নি ছবি তোলার সত্যি কথা বলতে, ওখানে এতটা পরিমাণে ভিড় ছিল, ভেতরে ঢুকে দাঁড়িয়ে যে ছবি তুলবে সেটা সম্ভব না। আর এই যে এখানে 2025 মানে ক্রিসমাসের লাইটিংটা যে করেছে, লাইটিংটা 2025 দিয়েছে, দেখেছো 2025 লিখে লাইটিংটা করেছে। বাট সত্যি কথা বলতে এই যে এখানে একটা স্টার মতো ঝুলিয়েছে, আর এখানেও একটা লাইটিং করেছে, ওই যে ওখানে একটা লাইটিং, বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেমেরই বাট লাইটিং করেছে কিন্তু। আর এই যে এখানে 2025 যে লেখা আছে না লাইট দিয়ে, এখানে তো মারাত্মক পরিমাণে গো বন্ধুরা, সত্যি কথা বলতে ভিড় যাওয়াই যাচ্ছে না। আর এই যে চার্চটা দেখো দূর থেকে আমি তোমাদের দেখাচ্ছি, ওই যে গেট দেখতে পাচ্ছ, গেটের মাঝখান দিয়েই পুরো চার্চে ঢোকা যাবে।
চার্চটা এত বড়, সত্যি কথা বলতে আমি এত বছর আছি এখানে যেন কোনো দিনই আসিনি। বিয়ের পর 6 বছর আছি এখানে, 6 বছর এই প্রথমেই চার্চটাতে এসেছি বড়দিন উপলক্ষে আর কি। তো এসে তো আমার সত্যি কথা বলতে ভীষণ পরিমাণেই ভালো লাগছে। আর ওর বাবা ওর মেয়েকে দেখো, ওরা দুজনে ছবি তুলবে আবার ওখানে, বাট ছবি তোলার জন্য গিয়েছে সেই সেম অবস্থা। সত্যি এখনকার মানুষ, মানে আমি একটা জিনিস দেখেছি যেন, সবাই যেখানে যাক না যাক ছবি কয়েকটা তুলবে, আর ছবিটা তুলতে এত সময় নেই সবাই, মানে কি বলো তো, মানে এই দিনটা একবারে দিন ভাবলেও বড় অবাক লাগে যেন এই জিনিসটা, যে মানুষ ছবি তোলার জন্য এখন এখন ছবি তোলার জন্য কোথাও তুমি যদি যাও ছবি তোলার জন্য না, তোমাকে লাইন দিয়ে মোটামুটি এক প্রকারে দাঁড়িয়ে থাকতে হবে। আর ওই যে দূরে 2025 দুইয়ের কাছে ভাবলো ছবি তুলবে, ব্যাস তার পাশে আর ওরা পেছন দিকে দাঁড়িয়েছে, গিয়ে আগলি দিকে আরেকজন গিয়ে ছবি তুলছে। ছবিটা তোলা হলো না। তারপর ওর মানে এই কাকিমাটার ছবি তোলা হয়ে গেলে তারপর ওরা ছবি তুলবে, ওই জন্য ওরা দাঁড়িয়ে আছে। মানে এখানেও কোথাও যদি তুমি লাইটিং বা কোনো কিছুতে ছবি তুলতে চাও, তার জন্যও মানে কি বলবো, আর অনেকটা সময় নিতে হবে। আর এই 2025টা লিখেছে, এইটা কি যেন আমাদের যে নারকেল পাতার ঝাঁটাগুলো হয় না, ওগুলো দিয়ে কিন্তু এটা করেছে, তারপর মিনিচার দিয়ে সাজিয়েছে ওটাকে, যেন কত সুন্দর লাগছে। দেখো 2025-এর যে লাইটিংটা করেছে, এটা সব থেকে কিন্তু আমার ভালো লেগেছে বন্ধুরা।